ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ومن أعرض عن ذكري যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যাইবে তার জন্য আমি দুনিয়া এবং আখিরাতের সংকীর্ণ জিন্দেগি দিয়ে দিব। অর্থাৎ তাকে আমি দুনিয়াতেও সংকীর্ণ জীবন দিব, অশান্তির জীবন দিব, আখিরাতের জীবনটা অশান্তিকর বানায় দেব। মুফাসসিরিনে কেরাম জিকিরের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান। অতএব যে ব্যক্তি চাই দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে উদ্ধার হতে, যে ব্যক্তি অভাব অনটন থেকে বেঁচে থাকতে চাই, যে ব্যক্তি অশান্তি থেকে বেঁচে থাকতে চাই, সুখের শান্তির জীবন চাই, তার জন্য রব্বুল আলামিনের জিকির তথা রব্বুল আলামিনের বিধিবিধান মেনে নেওয়ার কোনো বিকল্প নাই। রব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার বিধিবিধানকে নিজে সাদরে গ্রহণ করে নিল, সে চাই পুরুষ হোক কিংবা মহিলা হোক, সে যদি আমার বিধানকে সে মেনে নিল, সে ব্যক্তির জন্য আমি দুনিয়ার জীবনটাকে আমি রব্বুল আলামিন সুখময় করে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং আমি তার জন্য আখিরাতেও এমন কিছু প্রতিদান দিব, তার আমলের কারণে আখিরাতেও সুখ শান্তির জীবন দান করব। রব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি যদি পেতে চাও, আমি রব যেটা যেখানে রেখেছি সেটা সেখানে পাইবা। অতএব দুনিয়ার সুখ যদি চাই, রব যেখানে রেখেছে আল্লাহর বিধান মেনে নেওয়ার মধ্যে রেখেছেন। অতএব আমাদেরকেও আল্লাহর বিধিবিধান মেনে নিতে হবে, সাধারণ গ্রহণ করতে হবে। আর রব্বুল আলামিন অশান্তি যেখানে রেখেছেন, অর্থাৎ বিধিবিধানকে এড়িয়ে চলার মধ্যে অশান্তি রেখে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের রেখে দেওয়া অশান্তি থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে রবের দেখানো বাতলানো পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রব অশান্তির জীবন যেখানে রেখেছেন সেখান থেকে উত্তোলন হওয়ার এবং শান্তির জীবন যেখানে রেখে দিয়েছেন সেটা গ্রহণ করার, যেটা যেখানে রেখেছেন সেটা সেখান থেকে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।